আসসালামু আলাইকুম সিভিল ইঞ্জিনিয়ার্স ডেস্ক থেকে আমি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম। তো আজ আমি আপনাদের গ্রেড বিম সম্পর্কে কিছু তথ্য দেব। তো এই গ্রেড বিমের মধ্যে অনেকেই একটা প্রশ্ন করেন যে গ্রেড বিমের মাঝখানে কেন আমরা স্টেপের মধ্যে স্পেসিং বেশি দেই এবং কলমের পাশে কেন স্টেপের মধ্যে স্পেসিং স্পেস কম রাখা হয়। তো এটার মূল কারণ হলো যে কোনো ভীমের মাঝখানে সব থেকে বেশি বেন্ডিং মোমেন্ট ক্রিয়েট হয় এবং কলমের দিকে যত যায় বেন্ডিং মোমেন্টটা তত কমতে থাকে। এবং কলমের গোড়ায় সবথেকে বেশি শেয়ার ফোর্স তৈরি হয় এবং মাঝের অংশে শেয়ার ফোর্সটা সবথেকে কম হয়। তো এই স্টিরাপের কাজ মূলত শেয়ার ফোর্সটাকে রেজিস্ট করা, যে শেয়ার ফোর্সটা যাতে রেজিস্ট করার জন্য আমরা এই স্টিরাপটা ব্যবহার করি বিমের মধ্যে। তো এই শেয়ার ফোর্সটা যখন কলমের দিকে বেশি হয় সেজন্য সেখানে বিমটা ফেল করার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। মাঝের থেকে কলমের অংশে যে কোনো সময় আপনার বিমটা ফেল করার সম্ভাবনা সব জায়গায় বেশি থাকে, যার জন্য সেই অংশের মধ্যে শেয়ার ফোর্সটা রেজিস্ট করার জন্য আমরা কলমের পাশে 4 ইঞ্চি 3 ইঞ্চি বা এটার ডিজাইন অনুযায়ী ডিজাইনের লোড ক্যালকুলেশন করে ডিজাইন অনুযায়ী সেখানে 3 ইঞ্চি হতে পারে, 4 ইঞ্চি হতে পারে, 2.5 ইঞ্চি হতে পারে, সেটা সম্পূর্ণ লোডের উপর নির্ভর করে। এখানে মুখস্থ কোনো কিছু নাই যে এখানে মাঝখানে 6 ইঞ্চি হবে কিনা দুই পাশে 4 ইঞ্চি হবে, এটা মুখস্থ কিছু না। যে কলমের লোড অনুযায়ী আমরা ওটা ডিস্ট্রিবিউট করি যে কোন পাশে কতটুকু দেওয়া প্রয়োজন সেভাবে আমরা দেই। তো আমরা চাইলে দুই পাশে 4 ইঞ্চি করে দিই আমরা আমাদের ডিজাইন অনুযায়ী। আমাদের মাঝখানের অংশে আমরা যেটা দিলাম L/2 অংশ, মাঝখানের এই L/2 অংশের মধ্যে আমরা 6 ইঞ্চি পর পর স্ট্র্যাপগুলো ব্যবহার করছি এবং কলমের পাশের অংশে L/4 অংশ দুই পাশে, এই দুই পাশের অংশতে আমরা সেখানে ব্যবহার করছি 4 ইঞ্চি করে। তো এটা আমাদের ডিজাইনের ক্ষেত্রে এই প্রজেক্টের জন্য প্রযোজ্য, সেটা সকল প্রজেক্টের জন্য প্রযোজ্য হবে না। তো আমরা চাইলে পুরোটাতে 4 ইঞ্চি পর্বত দিতে পারতাম, কিন্তু এটা আমাদের ইকোনমিক্যাল হতো না। সেক্ষেত্রে আমাদের কস্ট বেড়ে যেত, কারণ আমাদের এই যে মাঝখানের পুরো ভীমটা যদি আমাদের হয় 20 ফিট হয়, তাহলে মাঝখানে 10 ফিট। মাঝখানের এই 10 ফিটে যে আমাদের যে রিংগুলা অতিরিক্ত ব্যবহার করতাম সেগুলো আমাদের লস হতো, মানে কস্ট বেড়ে যেত এর কারণে। তো এই জন্যই ইকোনমিক্যাল ডিজাইনের জন্যই মূলত মাঝখানের অংশটাকে আমরা একটু সেভিংস করার চেষ্টা করি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করব। আর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে থাকেন, নতুন নতুন ভিডিওতে আপনি অনেক কিছু শিখতে পারবেন।